লাস্ট কয়েকটা এপিসোডে আমরা দেখেছি ইউজ স্টেট ফাংশন ইউজ করে কোনো একটা ফাংশনাল কম্পোনেন্টের ভিতরে আমরা কীভাবে স্টেট ইউজ করতে পারি। তাই আমি বলেছিলাম আমরা ফাংশনাল কম্পোনেন্টের ভিতরে স্টেট প্লাস লাইফসাইকেল লুপ দুটো ইউজ করতে পারি। তো আজকে আমরা দেখবো কীভাবে ফাংশনাল কম্পোনেন্টের ভিতরে আমরা স্টেট দেখিয়েছি, আমরা দেখবো আজকে কীভাবে আমরা লাইফ সাইকেল হুক ইউজ করতে পারি। তো এটা দেখানো শুরু করার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা জানি অনেকেই যে ক্লাস কম্পোনেন্টের ভিতরে আমরা অনেক ধরনের লাইফ সাইকেল হুক ইউজ করতে পারি, যেমন কম্পোনেন্ট উইল রিসিভ প্রপস, তারপর কম্পোনেন্ট ডিড আপডেট, দেন কম্পোনেন্ট উইল আনমাউন্ট, এরকম অনেকগুলো লাইফ সাইকেল হুক আমাদের ক্লাস কম্পোনেন্টে অ্যাভেলেবল ছিল। বাট ফাংশনাল কম্পোনেন্টে আমরা কেবলমাত্র দুইটি লাইফ সাইকেল হুক ইউজ করতে পারবো, এটা হচ্ছে কম্পোনেন্ট ডিড মাউন্ট অ্যান্ড কম্পোনেন্ট ডিড আপডেট। তবে আমরা জানি যে মোস্ট অফ দ্য ক্ষেত্রে সাধারণত কিন্তু আমাদের এই দুইটা লাইফ সাইকেল হুকই লাগে, এর বাইরে কিন্তু আমাদের তেমন প্রয়োজন পড়ে না। তো আমরা ফাংশনাল কম্পোনেন্টে এই দুইটি লাইফ সাইকেল হুক আমরা ইউজ করতে পারবো। সো ফাংশনাল কম্পোনেন্টে লাইফ সাইকেল হুক ইউজ করার জন্য আমাদের একটি ফাংশনাল হেল্প নিতে হবে ফ্রম রিঅ্যাক্ট, যার নাম হচ্ছে ইউজ ইফেক্ট। অ্যান্ড এই ইউজ ইফেক্ট হচ্ছে একটি ফাংশন যে আর্গুমেন্ট হিসেবে একটি কলব্যাক ফাংশন নেয়, অ্যান্ড এর ভিতরে আমরা যেটা লিখব সেটা এক্সিকিউট হবে ইন কম্পোনেন্ট মাউন্ট। I am in a lifecycle hook method. দেখুন আমি যখন এটা সেভ দিলাম, অর্থাৎ এই কম্পোনেন্টটা যখনই মাউন্ট হলো তখনই কিন্তু আমার এই ইউজ ইফেক্ট কলব্যাক ফাংশন ভিতরে যা ছিল সব কিছু এক্সিকিউট করে ফেলেছে। এখানে অনেক কোড থাকতে পারে, যাই থাকবে না কেন সেটা এক্সিকিউট করবে। এখন এই ইউজ ইফেক্ট নট অনলি ইন কম্পোনেন্ট মাউন্ট শুধুমাত্র এটার কাজই করে না, ইউজ ইফেক্ট দুইটি লাইফ সাইকেল হুক একসাথে কাজ করে। একটা হচ্ছে কম্পোনেন্ট মাউন্ট অ্যান্ড কম্পোনেন্ট ডিড আপডেট। দ্যাট মিনস হচ্ছে আমার এই কম্পোনেন্টের ভিতরে কোনো একটা স্টেট বা কোনো কিছু চেঞ্জ হলে তখন হচ্ছে আমার এই ইউজ ইফেক্ট এই কলব্যাক ফাংশনের ভিতরে যেটা থাকবে তার সব কিছুকে সে এক্সিকিউট করবে। তো এটা প্রুভ করার জন্য আমি কী করতে পারি, এখানে একটা স্টেট নিতে পারি। তো আমরা জানি ফাংশন কম্পোনেন্টের ভিতরে স্টেট নেওয়ার জন্য আমাদের যে মেথড বা ফাংশন লাগবে তার নাম হচ্ছে ইউজ স্টেট। এই ইউজ স্টেট দিয়ে আমি একটা স্টেট নিচ্ছি এখানে, ধরেন টাইটেল, অ্যান্ড এটার সেটার মেথড নিতে হবে আমাকে সেট টাইটেল অ্যান্ড ইনিশিয়ালি ফাঁকা স্ট্রিং, এবং আমি এখানে একটা ইনপুট নিচ্ছি এটাকে চেঞ্জ করার জন্য, অন চেঞ্জ সেট টাইটেল। আমি এটাকে একটু শো করি টাইটেলটাকে, এখানে ধরেন টাইটেল কোলন টাইটেল। তো এখানে এখন খেয়াল রাখবেন কনসোলে প্রথমে এখানে এটা এক্সিকিউট হয়ে গেছে, দ্যাট মিনস কম্পোনেন্ট ডিড মাউন্ট হয়ে গেছে। এখন যখনই আমরা স্টেটটা চেঞ্জ করবো, অর্থাৎ এই টাইটেল স্টেটটাকে চেঞ্জ করবো, তখন এটা এক্সিকিউট হবে যদি এটা কম্পোনেন্ট ডিড আপডেটও কাজ করে থাকে। তো যখন আমি এখানে টাইপ করছি দ্যাট মিনস দেখতে পাচ্ছেন এইটাও চেঞ্জ হচ্ছে, দ্যাট মিনস এই টাইটেল স্টেটটা চেঞ্জ হচ্ছে এবং এটাও কিন্তু বারবার এক্সিকিউট হচ্ছে। সো আমরা বুঝতে পারলাম এই ইউজ ইফেক্ট হচ্ছে একটি লাইফ সাইকেল হুক ইউজ করার জন্য একটি মেথড ইন ফাংশন কম্পোনেন্ট, যেটা কম্পোনেন্ট ডিড আপডেট অ্যান্ড কম্পোনেন্ট ডিড মাউন্ট এই দুইটার সমন্বিত রূপ।